বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব সহজেই কাঁঠালের পাতা দিয়ে পাতা পিঠা এবং সিনিস দিয়ে ফুল পিঠা। আপনারা সবাই থাকেন আমার সাথে, দেখেন আমি কীভাবে ফুল পিঠা এবং পাতা পিঠা বানাচ্ছি। তো যে ভাই আপুরা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করবেন। এই দেখেন পাতা পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কলার পাতার মধ্যে এই যে সিরিঞ্জ পিঠা, ইঞ্জেকশন দেওয়ার যে সিরিঞ্জটা, সেই সিরিঞ্জ দিয়ে এটা পিঠা বানানো যায়। অনেকে পিঠাটাকে বানাতে পারে না, অনেকে কষ্ট মনে করে। আসলে একটু কষ্ট করে বানালে কিন্তু বেস্ট মজা লাগে। আমি প্রথমে চাউলের সেদ্ধ চালের গুঁড়া করে নিয়েছি মেশিনে, তারপর একটু সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপরে এই পিঠাগুলো বানাচ্ছি। এটা খুব সহজে বানানোর নিয়ম হচ্ছে এক লেখবেন, সবসময় এক লেখলেই কিন্তু এই যে একদম অনায়াসে পিঠাটা হয়ে যাবে। সবসময় এক লিখতে যেরকম লিখতে হয়, পেঁচানো হয়, সেরকম এক লিখলেই কিন্তু সুন্দর করে পিঠাটা হয়ে যাবে। তো দেখেন আমি পিঠাটা সিদ্ধ করে নিব। এই জন্য কিন্তু একটা কড়ার মধ্যে কিছুটা খড় নিয়ে নিয়েছি। এই খড়ের মধ্যে কিন্তু কলা পাতাটা দিয়ে দিলাম, আর উপরে পিঠাটা সহ কলা পাতাটা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আর এদিকে দেখেন আমি আর একটা পিঠা বানাবো। এরকম করে ফুড কালার দিয়ে আমি সিরিঞ্জ পিঠা বানিয়েছি। এখন আমি বানাবো, আপনাদের দেখাবো কাঁঠাল পাতার যে পিঠাটা খুব সহজে কীভাবে বানানো যায়। এই সিরিঞ্জ পিঠা একটু বানাতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কাঁঠাল পাতার পিঠাটা বানালে খুব সহজে বানানো যায়। আর এদিকে দেখেন আমার পিঠাটা ভাপা হয়ে গেছে। দেখেন খুব সহজে কিন্তু পিঠাটা সুন্দর হয়ে ভাপা হয়ে গেছে। আসলে ঈদের সময় যদি একটু পিঠা বা একটু ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি না করা হয়, তাহলে কিন্তু ঈদের যে আমেজ সেটা কিন্তু খুব একটা আসে না। গ্রামের বাড়িতে সবাই কিন্তু ঘরে করে এই ধরনের পিঠাপুলি বানানো হয়, আর রোদ্রে শুকিয়ে রাখা হয়। সেগুলো কিন্তু পরবর্তীতে আমরা ঈদের দিন ভেজে সবাই মিলে খাই। এটা কিন্তু একটা ঈদের আনন্দ। এদিকে দেখেন আমি একটু সেই যে ফুড কালার দিয়ে রং করা যে চাউলের গুঁড়াটা ছিল, সেগুলো একটু লিকুইড করে তৈরি করে নিয়েছি। তারপরে কাঁঠাল পাতার মধ্যে আমি এরকম করে দেখেন একটু বসে বসে দিচ্ছি, আর একটু ঝরঝরে পড়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু কাঁঠাল পাতাগুলোকে আমি ওই যে স্টিমারের মতো বানিয়ে নিয়েছি। সেটার মধ্যে কিন্তু কড়ার মধ্যে কিছুটা খড় দিয়ে নিচে পানি দিয়ে সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব। যাদের স্টিমার নেই, গ্রামাঞ্চলে কিন্তু স্টিমার নেই, সেজন্য কিন্তু আমরা অনায়াসে এরকম খড় বিছিয়ে দিয়ে তার নিচে পানি দিয়ে আমরা কিন্তু যে কোনো পাত্রের মধ্যে এরকম করে ভাপিয়ে নিতে পারি। আর সবগুলো পিঠা আমার ভাপানো হয়ে গেছে। আর এই দেখেন খুব অনায়াসে একদম কাঁঠাল পাতা থেকে পিঠাটা সরে সরে আসছে, খুলে আসছে। আর দেখেন পাতার যে একটা খাস কাটা সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে, একদমই স্পষ্ট দেখা যাচ্ছে। আর এদিকে দেখেন আমি পিঠাগুলো সবগুলো শুকিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে। আমি এটা কিন্তু একদম খুবই একটা উপকরণ দিয়ে, শুধু চাউলের গুঁড়া আর একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এক চিপসও বলা যায়, পাঁপড়ও বলা যায়, আর এটা পিঠা বলা যায়। যে যেভাবে ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু টেস্টটা খুবই সুন্দর, একদম চিপসের মতো, পাঁপড়ের মতো খেতে। আপনারা যদি একবার বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু সারা বছরই বানাতে ইচ্ছে করবে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠার একটা ঐতিহ্য আছে। আমি সবাইকে দেখিয়ে দিই, সবাই কিন্তু আশেপাশে সবাই বানিয়েছে। আসলে এরকম করে বানিয়ে খেলে সবাই কিন্তু এদের একটা আনন্দ কিন্তু অন্যরকম হয়। রোজার মাসে সবাই তো একটু ব্যস্ততা একটু কম থাকে, তখন কিন্তু এইসব পিঠা বানিয়ে আমরা অনায়াসে রেখে দিতে পারি। এদিকে আমি পাতার পিঠা বানিয়েছি, সাবুদানার পাঁপড় পিঠা বানিয়েছি, আর এখানে যে অবশিষ্ট ভাত থাকে সেই ভাতটাও শুকিয়ে নিয়েছি। এদিকে দেখেন আরও কাঁঠাল পাতার পিঠাগুলো আগেই বানিয়েছিলাম, সেগুলো দেখেন শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। এই পিঠাগুলো দেখেন একদম মচমচে হয়ে গেছে, একদম পাতার মতো, শুকনো পাতার মতো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু শুকিয়ে নিয়ে আমরা বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারি। তো এখন দেখেন আমার সিরিঞ্জ পিঠাগুলো আমি ভেজে দেখাচ্ছি কত সুন্দর হয়ে সিরিঞ্জ পিঠাগুলো ফুলে উঠছে। আর এটা কিন্তু রোজার মধ্যে আমি কিন্তু ভেজে ভেজে একটু খেয়ে নিচ্ছি। আমার ফ্যামিলির যে ছোটো বাবুরা আছে তাদেরকে মাঝে মাঝে ভেজে দিচ্ছি। আর ফুড কালারটা ব্যবহার কম করাটাই ভালো। ফুড কালার ব্যবহার করলে আসলেও খাবার মধ্যে যে একটা থাকে, সেটা কিন্তু আসলেও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এদিকে দেখেন আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যে পাতার পিঠাটা বানালাম আপনারা দেখেছেন, এই পিঠাটা, এই যে শুকনো পিঠাটা আমি কি সুন্দর করে একদম ভেজে নিয়েছি, একদম কুড়মুড়ে পাতার মতো হয়েছে। এটা কি চিপসের মতো দেখা যাচ্ছে, আর খেতে এতটা ভালো লাগছিল, এতটা
সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মচমচে হয়েছে। যারা সিরিঞ্জ পিঠা বানাতে একটু কষ্ট বোধ করেন তারা কিন্তু এইভাবে পাতার পিঠা বানালে স্বাদটা কিন্তু একই পাবেন। আর বরং এটা একদম ইজিভাবে বানানো যায়, অনেকগুলো চাউলের গুঁড়া দিয়ে আপনি বানাতে পারবেন, অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আরও খুবই সহজ। তো যে ভাইয়াপুরা আমার সাথে এ পর্যন্ত আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমাকে বন্ধু হিসেবে আপনাদের পাশেই রাখবেন। আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কোনোভাবে এগিয়ে যাওয়া যাবে না। আর এটা কিন্তু আমি ভাত দিয়ে পিঠা বানিয়েছিলাম, সেটাও কিন্তু ভেজে নিচ্ছি। আমি কয়েক রকমের পিঠা বানিয়েছি, সেগুলো তো একে একে ভেজে নিচ্ছি। এগুলো বানাচ্ছি আমি পাঁপড় বানিয়েছি সাবুদানা, সেগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমার বানানো ভেজে নেওয়া হয়েছে। আর এগুলো দেখেন কত সুন্দর একদম মুচমুচে হয়েছে। এই যে পাতার পিঠাটাও দেখেন কত সুন্দর হয়েছে। গ্রামের মানুষ আমরা কিন্তু অনায়াসে এটা সেটা তৈরি করে খেতেই পারি। আর এত সুন্দর পিঠা কিন্তু মেহমানের সামনে দিলে তারা কিন্তু খুব খুশি হবে, ঈদের একটা আনন্দই থাকবে। আর পাতার পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কতটা সুন্দর মচমচে করছে, একদম ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে। তো সবাই আমার যে ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে পিঠা বানিয়ে খাবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।